আল্লাহ বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং মানুষ জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করবে, আমার আদেশ আর নিষেধ পালন করবে, আমার গোলামি করবে। এই জন্য আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে দুনিয়াতে পাঠাইলাম। তাইলে বোঝা গেল আল্লাহর হক বান্দার জন্য সবচেয়ে বড় হক হলো শিরিক মুক্ত ঈমানের সাথে ইবাদত করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না, সাব্যস্ত করা যাবে না। আল্লাহ লা শারীকা লাহু, আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না। আল্লাহ এক, আল্লাহ এক। তাহলে শিরিকের মতন মহাপাপ, এটা থেকে হেফাজত থাকতে হবে। এটা হলো আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা, পিতা মাতার সাথে ভালো আচরণ করা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া দিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকটতম আত্মীয়র সাথে সুন্দর আচরণ করা। ওয়াল ইয়াতামা, ইতিমের হক আদায় করা। ওয়াল মিসকিন ওয়াল জারি দিল কুরবা, আল্লাহ তাআলা বলেন প্রতিবেশীর হক আদায় করবে। বান্দার হকের মধ্যে প্রতিবেশীদের হক, হুকুকুল ইবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। যে আমরা অনেকে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, কিন্তু প্রতিবেশীর হক আদায় করি না। আমি কোরআনুল কারীমের সূরা নিসা এবং সূরা বাকারার আয়াতে কারিমার থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। যে বিষয়টা আজকে আলোচনা করতে চাই সেটা হলো হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, অর্থাৎ আল্লাহর হক, বান্দার হক সম্পর্কে, প্রতিবেশীর হক সম্পর্কে। আল্লাহর হক, প্রতিবেশীর হক তথা বান্দার হক। সবচেয়ে বড় হক হলো বান্দার কাছে আল্লাহর হক। আল্লাহর হক হচ্ছে, মুফাসসিরিনে কেরামরা লেখেন, শিরিক মুক্ত ঈমান, ঈমানি হালাতে ইবাদত করা, গোলামি করা, এটা সবচেয়ে বড় আল্লাহর হক। আল্লাহ আমাদেরকে বানাইছেনই আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। তার আগে শর্ত হলো শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা অগণিত আয়াতে বলেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ, স্মরণ করো যখন আমি আল্লাহ মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল সম্প্রদায়ের উপর যে অঙ্গীকার নিয়েছিলাম, বনি ইসরাইল সম্প্রদায়ের উপরে যে অঙ্গীকার নিয়েছিলেন। কি অঙ্গীকার? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই। ইবাদত করব আল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ। এই অঙ্গীকার বনি ইসরাইলের সম্প্রদায়ের থেকে নিয়েছিলেন। তাহলে আল্লাহর হক
সবচেয়ে বড় হক হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা। আল্লাহর হকের পরেই বান্দার যে হক আছে, এই বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হইল পিতামাতার সাথে সুন্দর আচরণ করা। আল্লাহ বলেছেন বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করা। তারপরে বলেছেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব, এতিম, আলোক হকের কথা বলেছে। এটা হলো সূরাতুল বাকারার ৮৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ২৩ নম্বর আয়াত আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন আমি আল্লাহর নির্দেশ যে আল্লাহর ইবাদত করো, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর সাথে শরীক করবে না, ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতেও বান্দার হকের প্রথমে আলোচনা করেছেন পিতামাতার হক সম্পর্কে। তাহলে শিরিক মুক্ত ঈমান। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وذي القربى واليتامى والمساكين والجار ذي القربى। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কারণ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আমার হক যে রয়েছে ইবাদত করা, বান্দা আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, ভালো কাজগুলো ইবাদত, আল্লাহ যে আদেশ করেছেন এই কথা মানা ইবাদত, যা নিষেধ করে দিয়েছেন এটাও মানা ইবাদত, হজ যাকাত দেওয়া ইবাদত। আল্লাহ তাআলা সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে বলেন আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দার নামাজের ত্রুটি আছে তাকে ক্ষমা করে দেই, আমি আল্লাহ রোজার ত্রুটি আছে ওই বান্দাকে ক্ষমা করে দিতে পারি, আমি আল্লাহর যাকাতের ত্রুটি আছে আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দার ক্ষমা করে দেই। কিন্তু এমন একটা গুনাহ আমার সাথে যদি কেউ শরীক করে, আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার এই সমস্ত গুনাহ ক্ষমা করি না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আমি আল্লাহ তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে, যারা শিরিককারী এই শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে না। আমি আল্লাহ ইচ্ছা করলে অন্যান্য যে হক রয়েছে, যে ইবাদত রয়েছে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারি বা ক্ষমা করে দেই, কিন্তু একমাত্র এমন একটা গুনাহ যারা শিরিক করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করি না। যারা শিরিক করে, শিরিকের মতন গুনাহ আল্লাহ কি করে না, আল্লাহর সাথে অন্য কাউকে সাব্যস্ত করা আল্লাহ এটা কখনো কি করেন না, ক্ষমা করেন না। আল্লাহ তাআলা সূরা লুকমানের এক আয়াতে বলেন
আল্লাহ তাআলা বলেন শিরিক হলো সবচেয়ে বড় মহাপাপ। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন নিশ্চয়ই শিরিকের মতন পাপ, শিরিকের মতন গুনাহ হলো সবচেয়ে বড় মহাগুনাহ, মহাপাপ। অর্থাৎ আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে এর মতন আর কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই। আল্লাহ তাআলা বলেন এটা হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ। তাইলে বোঝা গেল কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করেন, শিরিকের মতন গুনাহ যারা করে, এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই শিরিককারীদেরকে কখনো ক্ষমা করবে না, শিরিককারীদেরকে কখনো ক্ষমা করবে না। তাহলে এক নম্বর হক হলো হুকুকুল্লাহ, আল্লাহর ইবাদত, ঈমান আনা, শিরিক মুক্ত ঈমানের সাথে ইবাদত করা। এটা হলো কার হক? আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহ ইবাদত করার। আল্লাহ বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং মানুষ জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করবে, আমার আদেশ আর নিষেধ পালন করবে, আমার গোলামি করবে। এই জন্য আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে দুনিয়াতে পাঠাইলাম। তাইলে বোঝা গেল আল্লাহর হক বান্দার জন্য সবচেয়ে বড় হক হলো শিরিক মুক্ত ঈমানের সাথে ইবাদত করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না, সাব্যস্ত করা যাবে না। আল্লাহ লা শারীকা লাহু, আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না। আল্লাহ এক, আল্লাহ এক। তাহলে শিরিকের মতন মহাপাপ, এটা থেকে হেফাজত থাকতে হবে। এটা হলো আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা, পিতা মাতার সাথে ভালো আচরণ করা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া দিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকটতম আত্মীয়র সাথে সুন্দর আচরণ করা। ওয়াল ইয়াতামা, ইতিমের হক আদায় করা। ওয়াল মিসকিন ওয়াল জারি দিল কুরবা, আল্লাহ তাআলা বলেন প্রতিবেশীর হক আদায় করবে। বান্দার হকের মধ্যে প্রতিবেশীদের হক, হুকুকুল ইবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। যে আমরা অনেকে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, কিন্তু প্রতিবেশীর হক আদায় করি না। প্রতিবেশীর হক আদায় করা, আল্লাহ বলেন বান্দা প্রতিবেশীর হক আদায় করা। বান্দার হক হুকুকুল ইবাদ, আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহর হকের সাথে সাথে বান্দার হক আদায় করবে। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ফরমান قال النبي صلى الله عليه وسلم وأحسن إلى جارك تكن مؤمنا। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান যে প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করবে। যতক্ষণ পর্যন্ত সুন্দর আচরণ করবে না ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। বোঝা গেল কেউ যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে, সে হলো মুমিন। ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা সে হলো মুমিন। প্রতিবেশী শুধু মুসলমান তা নয়, আমার প্রতিবেশী যদি ইহুদি হয়ে যায় তার সাথেও সুন্দর আচরণ করা। আমার প্রতিবেশী যদি খ্রিস্টান হয়ে যায় তারপরে সুন্দর আচরণ করা। প্রতিবেশী যদি হিন্দু হয় তার উপরও সুন্দর আচরণ করা।
বিধর্মী যদি হয়ে যায়, অন্য ধর্মের লোক হয়ে গেল, তার সাথে সুন্দর আচরণ করা। কিন্তু যদি মুসলমান হয়ে যায়, তার সাথে উপরে কোনো কথাই নাই। যদি আত্মীয় স্বজন হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নাই। ওই প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা, এটা হলো মুমিনের অন্যতম একটা শর্ত। মুমিনের অন্যতম একটা শর্ত। আল্লাহ নবীর একটা লম্বা হাদিস, প্রতিবেশীদের কি কি হক আছে আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أغلق بابه دون جاره مخافة على أهله وماله فليس ذلك بمؤمن। আল্লাহ নবী বলেন, রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ফরমান, প্রতিবেশীর হক। যদি এমন কেউ মনে করে প্রতিবেশী আমার ঘরের মধ্যে প্রবেশ করলে আমার ঘরের লোকজন অসন্তুষ্ট হয়ে যাবে, আমার ঘরের লোকজন পছন্দ করবে না, ভালোবাসবে না, অথবা মালিহি, অথবা মাল চায় বলবে মাল নষ্ট হয়ে যাবে, মাল আমার খরচ হয়ে যাবে, এই দুইটা ভয়ের কারণে যদি প্রতিবেশীদেরকে ঘরের মধ্যে প্রবেশের অনুমতি না দেয়, আল্লাহ নবী বলেন ফালাইসা যালিকা বিমুমিনিন, সে কখনো খাঁটি মুমিন হতে পারে নাই। প্রতিবেশী পাশের ঘরের লোক আমার ঘরে ঢুকলে আমার ঘরের লোকজন তারা অপছন্দ করবে, পছন্দ করবে না, ভালোবাসবে না। অথবা প্রতিবেশী যদি আমার ঘরের মধ্যে ঢুকাই, তাহলে মাল চাইয়া বসবে যে এটা আমাকে দেন, ওইটা আমাকে দিলে ভালো হয়, মাল কমে যাবে। এই ভয়ে যদি কোনো প্রতিবেশীকে ঘরে ঢুকতে না দেয়, তাহলে সে কখনো মুমিন হতে পারে না। ফালাইসা যালিকা বিমুমিনিন, আল্লাহ নবী বলেন ওয়ালাইসা বিমুমিনিন মান লা ইয়ামান জারহু বিওয়াকিয়া। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, যদি প্রতিবেশী আমার কনিষ্ঠ থেকেও যদি তারা নিরাপদ না থাকে, হেফাজত না থাকে, তাহলে সে কখনো খাঁটি মুমিন হতে পারবে না। অর্থাৎ আমার প্রতিবেশী আমার হাত দ্বারা যদি আমি কাউকে ক্ষতি করি, আমার পা দ্বারা যদি কাউকে ক্ষতি করি, আমার জবান দিয়ে যদি প্রতিবেশীকে গালি দেই, আমার হাত দ্বারা যদি আমি আঘাত করে, আমার পাও দ্বারা যদি আঘাত করে, আমার জবান দ্বারা প্রতিবেশীদেরকে কষ্ট দিই, আল্লাহ নবী বলেন ওয়ালাইসা বিমুমিনিন, সেও খাঁটি মুমিন হতে পারে নাই। তাহলে হাত দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেওয়া সে মুমিন নয়, জবান দ্বারা কষ্ট দেওয়া এটা কখনো মুমিন নয়, পা দ্বারা কষ্ট দেওয়া মুমিন নয়। প্রতিবেশীদেরকে কোনো প্রকারেই কষ্ট দেওয়া যাবে না, যদি কষ্ট দিই সে মুমিন হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আতাদরি মা হাক্কুল জার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, তোমরা কি জানো প্রতিবেশীদের কি হক আছে তোমার প্রতি? প্রতিবেশীর কি হক আছে? আল্লাহ নবী প্রশ্ন করেন। এক নম্বরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আল্লাহ নবী বলেন এক নম্বর হলো ইদাস্তাআনাকা ফাআনতা। এক নম্বর হলো প্রতিবেশী যদি কোনো সহযোগিতা চায় তোমার কাছে, তুমি সহযোগিতা করবা। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ফরমান, তোমার প্রতিবেশী যদি তোমার কাছে কোনো সহযোগিতা চায়, আল্লাহ নবী বলেন সহযোগিতা করা এটা প্রতিবেশীদের হক আদায় করা, এক নম্বর। দুই নম্বরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান ওয়াইদা ইস্তাকরাজাকা ফাআকরাজ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, তোমার প্রতিবেশী যদি তোমার কাছে কোনো ঋণ চায়, তাহলে ঋণ দেওয়া এটা প্রতিবেশীদের হক। ঋণ দেওয়া, সুদমুক্ত ঋণ দেওয়া প্রতিবেশীদের হক। সুদমুক্ত ঋণ দেওয়া, সুদ দিয়া ঋণ দেওয়া না। কোনো প্রতিবেশী যদি আমার কাছে কোনো ঋণ চায়, তাহলে সুদ ছাড়া এভাবে ইহসানের সাথে তারকে দেওয়া, এটা হলো প্রতিবেশীদের হক। এটা হলো প্রতিবেশীদের হক। এক প্রতিবেশী আরেক প্রতিবেশী বিপদে পড়া টাকা চায় বা টাকা নাই, যখন বলে সুদে দিব তখন আবার টাকা বাইর হয়ে যায়, ঠিক না বেটি? কোনো মুমিনের কাজ হতে পারে না। প্রতিবেশী যদি
কোনো ঋণ চায় তাহলে সুদ মুক্ত ঋণ দেওয়া, এটা প্রতিবেশীদের হক। কে বলেছেন? আল্লাহর নবী। আওয়াজটা বলেন, কে বলেছেন? খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো। তাইলে প্রতিবেশীদের হক হলো ঋণ চাইলে ঋণ দেওয়া। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান 3 নাম্বার হলো ওয়া ইযা ইফতাকারা উদ্দা আলাইহি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রতিবেশী যদি কোনো অভাব অনটনে পড়ে যায়, প্রতিবেশী যদি অসহায় হয়ে যায়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান তাহলে প্রতিবেশীদের সাহায্য করা, সহযোগিতা করা, এটা হলো প্রতিবেশীর হক। কোনো প্রতিবেশী যদি বালা মুসিবতে পড়ে গেছে, কোনো বিপদে পড়ে গেছে, তাহলে ওই প্রতিবেশীকে সাহায্য করা, সহযোগিতা করা, এটা হলো প্রতিবেশীর হক। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান 4 নম্বরে ওয়া ইযা মারিদা উদ্দা। আল্লাহ নবী বলেন, প্রতিবেশীর মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে প্রতিবেশীর হক হচ্ছে অসুস্থ রোগীকে দেখার জন্য যাবে। ওই অসুস্থ রোগীকে দেখার জন্য যাবে, এটা প্রতিবেশীর হক। যদি এই হক আমি পালন না করি, তাহলে কখনো মুমিন হতে পারবে না। ফালাইসা যালিকা বিমুমিনিন, কখনো সে খাঁটি মুমিন হতে পারবে না। 5 নম্বরে খুব গুরুত্বপূর্ণ, খুব খেয়াল করে শুনুন। ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বুলয়ান। আল্লাহ নবী বলেন, ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বুলয়ান ফাতাহজিবা আনহুর রিহা। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রতিবেশীদের হকের মধ্যে আরেকটা হক হচ্ছে, আমার পাশে যে প্রতিবেশী আছে তার একটা ঘর আছে, কিন্তু আমার প্রয়োজন আমার ঘরটা অনেক উঁচু করা, আমার অট্টালিকাটা অনেক বড় করা। তার বিল্ডিংটা 2 তলা, আমার বিল্ডিং আমি একটা 10 তলা বানাবো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ওই প্রতিবেশীর কাছে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া যদি কেউ 10 তলা বিল্ডিং বানায়, অনুমতি ছাড়া যদি কেউ উঁচু অট্টালিকা বানায়, তাহলে প্রতিবেশীর হক নষ্ট হবে, কারণ তার বাতাস খাওয়া তুমি বন্ধ করে দিলে। এই জন্য কিয়ামতের ময়দানে জবাবদেহি করতে হবে। আল্লাহ নবী বলেন, ইল্লা বিইজনিহি, হ্যাঁ যদি কেউ অনুমতি নেয় অসুবিধা নেই। মনে করে আমার এখানে আমি বাড়ি করব, আমার পিছনে প্রতিবেশীর বাড়ি 1 তলা বিল্ডিং অথবা 2 তলা বিল্ডিং আছে, খুব খেয়াল করে শুনুন। এখন আমি তার সামনে যদি বাড়ি করি 10 তলা বিল্ডিং, তাহলে তার বাড়িটা বাতাস লাগবে না, পিছনে পড়ে যাবে। কোনো প্রতিবেশী যদি তার বাড়িকে এই 2 তলা বিল্ডিংটা রেখে কেউ 10 তলা বিল্ডিং সামনে দিয়া বানায়, অনুমতি না হয়, আল্লাহ নবী বলেন সে মুমিন নয়। ইল্লা বিইজনিহি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ কেউ যদি অনুমতি নেয় তাহলে কোনো অসুবিধা নেই। আরো গুরুত্বপূর্ণ সামনে আল্লাহ নবী বলেন, ওয়ালা তুযিহি। আল্লাহ নবী রাহমাতুল লিল লম্বা হাদিসের মধ্যে ফরমান, প্রতিবেশীদের আর একটা হক আছে। এই হকের মধ্যে হলো তোমার পাতিলের জোল দ্বারা প্রতিবেশী লোকদেরকে তুমি কষ্ট দিবে না, প্রতিবেশীদেরকে কষ্ট দিবে না। পাতিলের ঝোল এটা আবার কি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, বিকতারি রিহি কদরিহি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, তুমি যদি গোশত পাক করলা, তুমি যদি মাছ পাক করলা, তাহলে এটার সুঘ্রাণ যদি প্রতিবেশী আশেপাশের লোকদের কাছে যায়, তারা যদি সুঘ্রাণ পায়, তাহলে তোমার উচিত হবে না। কারণ তারা মনে করবে, হায় হায় আমায় তো গোশত কিনতে পারি না, আমি মাছ কিনতে পারি না, আমি ইলিশ মাছ কিনতে পারি না, ইলিশ মাছের গ্রান আমার কাছে চলে আসছে। আল্লাহ নবী বলেন, এই গ্রানের দ্বারাই প্রতিবেশীকে কষ্ট দেবে না, তাহলে মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। হ্যাঁ, যদি তোমার একান্ত খাইতে হয়, এমনভাবে পাক করো যেমনিভাবে ওই গ্রানটা প্রতিবেশীদের ঘরের মধ্যে না যায়, প্রতিবেশীদের ঘরের মধ্যে যেন গ্রান না যায়, এমন পাক করো। যদি পাক করো, জোলটা বাড়াইয়া দাও। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, জোল বাড়াইয়া দাও। ওই আশেপাশের লোকদের কাছে বাড়ি দিয়ে কিছু গোশত পাঠাইয়া দাও। মুরগি পাক করো আর গরু গোশত পাক করে একটু পাঠাইয়া দাও। এটা হলো প্রতিবেশীদের অন্যতম হক। কিন্তু দেখা যায় আজকে তোমার ঘরে
আমার গরুর গোশত আছে, মুরগির গোশত আছে। ওই বাচ্চার এই গ্রানটা যখন বাচ্চার কাছে যাবে, নাকে লাগবে, তখন বাচ্চা মনে করবে, হায় রে, আমার বাবা তো অনেক দিন হয়ে গেল গরুর গোশত কিনতে পারে না, অনেক দিন হয়ে গেল ইলিশ মাছ কিনতে পারে না, এই বাচ্চারা কষ্ট পাবে। অতএব তুমি যদি পাকি করো তাহলে তাদের ঘরে পাঠাইয়া দাও। এটা হলো আল্লাহর নবী বলেন, এটা হলো ইমানদারের অন্যতম একটা শর্ত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ওই যখন বলেছেন যে না, যদি পাক করে তোমরা এমন ভাবে খাও তাহলে গ্রান বাহিরে যায় না। আল্লাহ নবী বলেন, ইল্লা আন তাকরাফা লাহু তাকরিফা লাহু, না না না, একটু গোশত পাক করলে প্রতিবেশীর ঘরে পাঠায়া দাও, ইলিশ মাছ পাক করলে প্রতিবেশীর ঘরে পাঠায়া দাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ওয়া ইন ইশতারাইতা বিআহলিকা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আরেকটা প্রতিবেশীর হক হলো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, তুমি যদি ফল কিনো, আপেল কিনো, অথবা 400-500 টাকা দিয়ে আঙ্গুর কিনো, আল্লাহ নবী বলেন দামি দামি ফল কিনলা, রাস্তা দিয়া এমন ভাবে যাবে না অন্য কেউ দেখবে যারা কিনতে পারবে না। বাচ্চারা দেখবে বাবা কোনোদিন আঙ্গুর কিনতে পারে না, আপেল কিনতে পারে না। যদি তুমি কিনে বাড়িতে নিয়ে যাও, আশেপাশের প্রতিবেশীদেরকে কিছু ফল পাঠায়া দাও। যদি তোমার একান্ত খাইতে হয়, তুমি যদি প্রতিবেশীদেরকে না দাও, তাহলে এমনভাবে ফলগুলা কিনা বাড়িতে নিয়ে যাও, সাবধান সাবধান, কেউ যেন গ্রান না পায়, কেউ যেন না দেখে, অন্য ঘরের বাচ্চারা যেন না দেখে। যদি দেখে ফেলে তুমি মুমিন হতে পারবা না। বলুন তো, এই যে কয়েকটা প্রতিবেশীর হকের কথা বললাম, এবং যখন মৃত্যুবরণ করবে তার জানাজায় শরীক হবে, লম্বা হাদিসের মধ্যে এই আমলগুলা কি আমাদের মধ্যে আছে? যে আমলগুলা বললাম আছে নাকি? প্রতিবেশীকে ঘরে ঢুকতে দেয় না, মাল নষ্ট হয়ে যাবে, অথবা ঘরের মানুষ অপছন্দ করবে, এটাও আমাদের মধ্যে নাই। আর প্রতিবেশী এরকম কি করবে, ও অতিষ্ঠ থেকে কনিষ্ঠ থেকে সে বাঁচতে পারবে, অর্থাৎ আমার হাত দ্বারা আমি কোনো ভাইকে কষ্ট দিব না, কোনো বোনকে কষ্ট দিব না, এরকমভাবে কনিষ্ঠতা থেকে বাঁচতে পারে। তাহলে যদি না বাঁচে তাহলে সে মুমিন নয়। যদি কেউ চায় তাহলে সহযোগিতা করবা, যদি এরকমভাবে কোনো ঋণ চায় সুদ মুক্ত তাকে ঋণ দিবা, অসুস্থ হয়ে গেলে দেখতে যাইবা, তোমার তার বাড়ির সামনে দিয়া তুমি বড় বিল্ডিং বানাবা না অনুমতি ছাড়া, তোমার পাতিলের ওই গোস্তের ঝোলের গ্যারান যেন প্রতিবেশীরা না পায়, তুমি যদি দিতে না পারো, আর যদি যায় তাহলে তুমি প্রতিবেশীদেরকে পাঠিয়ে দাও। এই যে এই সমস্ত ফল কিনলে, এই সমস্ত যেই আল্লাহ নবী হাদিসের মধ্যে প্রতিবেশীর হক আদায় করেছেন। আজকে তো আমরা নামাজ পড়ি, নামাজের অভাব নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, আজকে রোজা ঠিক আছে, আজকে আমার কোরবানি ঠিক আছে, আজকে যাকাত ঠিক আছে, আজকে হজ ঠিক আছে, হাজি সাহেবেরও অভাব নাই। কিন্তু দেখা গেছে খালি এই পাগড়ির মধ্যেই ইবাদত না, শুধু এই দাড়ির মধ্যেই ইবাদত না, শুধু পাঞ্জাবির মধ্যেই ইবাদত না, নামাজ পড়লেই ইবাদত না, প্রতিবেশীদের হক আদায় করা এটা অন্যতম মুমিনের একটা আলামত, ঠিক না বেঠিক? তাহলে প্রতিবেশীর হকগুলো তো আমরা আদায় করি। আল্লাহ নবীর কাছে আসছেন সাহাবায়ে কেরাম, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, এমন একজন মহিলা, যে মহিলা 5 ওয়াক্ত শুধু নামাজ পড়ে তা না, তাহাজ্জুদের নামাজ আদায় করে, ইশরাকের নামাজ আদায় করে, আওয়াবিনের নামাজ আদায় করে। আল্লাহ নবীকে বলেন, ওগো নবীজি, শুধু 5 ওয়াক্ত নামাজ না, 5 ওয়াক্ত নামাজ না, বেশি বেশি নফল নামাজ আদায় করে। শুধু তাই না, রমজান মাসের রোজা রাখে তা না, রমজান ছাড়াও নফল রোজা রাখতে তিনি দেরি করেন না, নফল রোজাও বেশি বেশি রাখেন, পর্দায়ও থাকেন, নফল রোজাও বেশি বেশি করেন। দানের কথা কি বলবো, দানের হাতটা অনেক লম্বা, ওই মহিলার দানের হাত অনেক লম্বা, ওই দানও বেশি বেশি করে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বললেন, এত গুণ, এত গুণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু সামান্য একটা, তার মধ্যে সামান্য একটা আমল নাই, সেটা হলো প্রতিবেশীদের সাথে সে খারাপ আচরণ করে, প্রতিবেশী মহিলাদের সাথে জবানের দ্বারা খারাপ আচরণ করে, প্রতিবেশী মহিলাদের সাথে ওই হাত দ্বারা খারাপ আচরণ করে। আল্লাহর নবী বলেন, হিয়া ফিন্নার, আল্লাহর নবী বলেন ওই মহিলা জাহান্নামে চলে যাবে।
যেই মহিলা নামাজ আদায় করে, যেই মহিলা রমজান মাসে রোজা রাখা ছাড়াও নফল রোজা রাখে, যেই মহিলা তাহাজ্জুদের নামাজ আদায় করে, যেই মহিলা দানের হাত অনেক লম্বা, কিন্তু যেই মহিলাকে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, এই কথাটা শুই না আমার নবী বলেন হিয়া ফিন্নার, এই মহিলা সরাসরি জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবীর হাদিসের মধ্যে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الله لا يؤمن الله لا يؤمن الله لا يؤمن। আল্লাহ নবী তিনবার কসম খাইছেন, আল্লাহর কসম খেয়ে বলেন সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না। আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি মুমিন না, কোন ব্যক্তি মুমিন না? আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি মুমিন না যে ব্যক্তি ঘনিষ্ঠ থেকে তার প্রতিবেশীরা নিরাপদে থাকতে পারে না, সে কখনো আল্লাহর কসম মুমিন হতে পারে না। ওই ব্যক্তি মুমিন না, তিনবার কসম খাইলেন। যার জবান দ্বারা প্রতিবেশী নিরাপদ থাকে না, যার হাত দ্বারা প্রতিবেশী নিরাপদ থাকে না, জবান দিয়া গালিগালাজ করে, জবান দিয়া মানুষে এমন গালিগালাজ করে, আল্লাহ নবী তিনবার কসম খাইলেন সে কখনো মুমিন হতে পারে না। আল্লাহর কসম, কখনো মুমিন হতে পারে না, কখনো সে মুমিন হতে পারে না, সে মুমিন হতে পারে না যে যতক্ষণ পর্যন্ত ওই কনিষ্ঠ থেকে অর্থাৎ তার হাত দ্বারা জবান দ্বারা কোনো প্রতিবেশী নিরাপদ না থাকে, নিরাপদ না থাকে। তাহলে ওই যে আগের হাদিসে ওলাইসা বিমুমিনিন মান লা ইয়ামান বিওয়াকিয়া, তার কনিষ্ঠ থেকে নিরাপদ নাই। আজকে এক মুসলমান আর এক মুসলমান জবান দ্বারা খারাপ আচরণ করে, ঠিক না? ঠিক, খারাপ আচরণ করে। সুতরাং মনে রাখতে হবে এটা প্রতিবেশীর হক নষ্ট হয়ে গেছে। শুধু তাই না, হকুল ইবাদ, বান্দার হক। আমি যে বাজারে গেলাম, বাজারে যাই দোকান থেকে 100 টাকা বাকি আনছে, এই 100 টাকা 5 বছর হয়ে গেছে আদায় করে না, এটা বান্দার হক। বলেন কার হক? কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ক্ষমা করবে না যতদিন এই বান্দা তাকে ক্ষমা না করে। মাছ বাজারে গিয়া মাছ কিনলো 5000 টাকা দিয়া, 5050 টাকা দিয়া কিনলো, 5000 টাকা দিয়া 50 টাকা কম দিয়া চলে আসলো। এই 50 টাকা হাসরের মাঠে দিতে হবে। রিক্সা ভাড়া দিল 10 টাকা রিক্সা ভাড়া, কিন্তু রিক্সার 10 টাকা আদায় করলো না। ওই 10 টাকার জন্য কিয়ামতের ময়দানে সে দণ্ডায়মান হতে হবে। 10 টাকা আদায় করলো না, ওই যে 5000 টাকা দিয়া 10 টাকা না দিয়া চলে আসছে, এটা বান্দার হক। এই বান্দার হক ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে। তাহলে বোঝা গেল নামাজের মধ্যেই শুধু আল্লাহর সন্তুষ্টি না, কোরআনের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি না। আল্লাহর সন্তুষ্টি প্রতিবেশীর হক আদায় করা, আল্লাহর সন্তুষ্টি আমার আত্মীয় স্বজনের হক আদায় করা। আত্মীয় স্বজনের কথা আরেকদিন বলবো। আত্মীয় স্বজনের হক আদায় করলে আল্লাহ তাআলা বলেন 2টা নিয়ামত দান করেন। আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে যাবে না। আত্মীয়র সাথে যাদের সম্পর্ক আছে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বারাকা দান করেন। রিজিকের মধ্যে কি দান করেন? আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। আত্মীয়র সাথে সম্পর্ক যিনি রাখে, 1 নম্বর হলো রিজিকের মধ্যে বারাকা দান করেন, 2 নম্বর হলো আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। যদি আত্মীয়তার সাথে সম্পর্ক, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা ফরজ। আমরা এই ফরজ অনেকেই জানি না, অনেকেই মনে করি নফল, অনেকেই মনে করি সুন্নত। আত্মীয় ছিন্নকারী বেহেশতে যেতে পারবে না, কারণ আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা ফরজ আর আত্মীয়র সাথে ছিন্ন করা হারাম, ঠিক না ঠিক? 1 পয়সা যদি কোনো বান্দা পানা থাকে, এই দুনিয়াতে দিলাম না, আখিরাতে সুবহানাল্লাহ সওয়াবের জন্য গিয়ে বলবো তুমি 1 টাকা নিয়েছিলা, এখন পরিশোধ করো। টাকা দিয়া পরিশোধ করতে পারবো না, তখন আমল দিব। আমল দিতে দিতে আমি জান্নাতে চলে যেতাম। এমন আমল করছি, প্রতিবেশীর হক নষ্ট করার কারণে, বান্দার হক নষ্ট করার কারণে, দোকানের টাকা 50 টাকা মেরা দেওয়ার কারণে, রিক্সাওয়ালার 10 টাকা মারার কারণে, সিএনজিওয়ালার 30 টাকা মারার কারণে হাসরের মাঠে আমার ন্যায় দিতে হবে, তখন আর টাকা দিতে পারবো না, ঠিক না বেটা?
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আজকে মদিনার অলিতে গলিতে খবরটা জানায়া দাও, আমি কারো কাছে ঋণী আছে কি না এই খবরটা মদিনার অলি গলিতে তোমরা জানায়া দাও। আমি দিন থাকলে ঋণ দুনিয়াতে পরিশোধ করতে চাই, দুনিয়া থেকে বিদায় হইয়া ওই কবরে যাইয়া ঋণ পরিশোধ করতে আমি নবী চাই না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি ঋণী হবেন এটা অসম্ভব, এটা কল্পনাই করা যায় না। যেই নবীর আখলাক এত সুন্দর, যেই নবীর চরিত্র এত সুন্দর, ওই নবী কারো কাছে ঋণী আছে, নবী পাওনা আছে, কিন্তু নবী কারো কাছে ঋণী নাই। আল্লাহ নবীকে যখন সাহাবায়ে কেরাম বুঝানোর চেষ্টা করে দিলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, ইচ্ছা করে নাও হতে পারে, এ আমার সাহাবীরা, অনিচ্ছাকৃতভাবে ভুল বশত তো কারো কাছে ঋণ থাকতে পারি, এই ঋণটা মৃত্যুর আগে দিয়ে যেতে চাই, মরণের পরে দিলে তো আমল দিতে হবে, আমল দিতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, মদিনার অলিতে গলিতে খবরটা পৌঁছে দিলেন, তোমরা কারা আছো গো? নবীর কাছে কোনো পাওনা শুনি। মানুষগুলো আশ্চর্য হয়ে গেল যে ইহুদি খ্রিস্টানরাও নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছে। এই নবী বলে ঋণ মুক্ত হতে চায়, ঋণ পরিশোধ করতে চায়। আল্লাহ নবী যখন এই ঘোষণা দিলেন, একজন সাহাবী কিছুক্ষণ পরে দৌড়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার ঋণ পরিশোধ করবেন, আজকে আমার ঋণটা পরিশোধ করেন। বলে কি? আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীকে সাহাবী বলেন, আপনি ইচ্ছাকৃতভাবে নয়, আপনি যখন যুদ্ধের ময়দানে যেতেছিলেন, ঘোড়ার উপরে আপনি আঘাত করতেছিলেন, ওই ভুলে আমার শরীরের মধ্যে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে প্রতিশোধ নিতে চাই, আজকে প্রতিশোধ নিতে চাই। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল, সাহাবায়ে কেরামরা এমন আশ্চর্য হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাগ করলেন, গুসা করলেন, এই সাহাবীর কত বড় সাহস! আল্লাহর নবীকে আইসা বলে, আজকে আমি আপনার ঋণ পরিশোধ করবেন, আমি নিতে চাই। আল্লাহ নবী বলেন, হ্যাঁ ঠিক আছে, ওই যে আমি যে ঘোড়ার উপরে আঘাত করেছি তোমার গায়ের মধ্যে লেগে গেছে, তুমিও আমার গায়ে একটা মারো। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম বলে, পরিবর্তে আমি নেব। আল্লাহ নবী বলেন, না, ঋণ আমি পরিশোধ করব, আমি নবী, তোমরা পরিশোধ করলে হবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন আঘাত করেছেন গো নবীজি, আপনার আমার শরীরের মধ্যে কাপড় ছিল না, গেঞ্জি ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে এই জামাটা খুলতে হবে, গেঞ্জিটা খুলতে হবে। কত বড় কথা! সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেলেন, যেই নবীর গায়ে মশা বসা নিষেধ, এই নবী আজকে প্রতিশোধ নিবে, নবীর গায়ের জামাগুলো খুলে দেবে। আল্লাহ নবী বলেন, হে সাহাবী, আমার কাপড় খুলে দাও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আজকে আমার ঋণ পরিশোধ করে যাব, মৃত্যুর আগে ঋণ পরিশোধ করে না গেলে আসরের মাঠে আমি জবাবদেহি করতে হবে, আমি মৃত্যুর আগে ঋণ পরিশোধ করতে চাই। ওই যে চাবুকটা দিয়া বললেন, সাহাবী রে, আমার শরীরের উপরে তুমি আঘাত করো, তোমাকে যে আঘাত করেছি। ওই যে সাহাবী ওইটা এটাকে ফালাইয়া আল্লাহর নবীর পিঠের ভিতরে একটা চিহ্ন ছিলেন, এটা নবুয়তি একটা চিহ্ন ছিলেন। ওই সাহাবী আয়েশা নবুয়তি চিহ্নের ভিতরে একটা চুমা খাইলেন। চুমা খাওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমার মতন এত বড় ভুল আর কেউ করে নাই গো। আমার উদ্দেশ্য তো আজকে ঋণ পরিশোধ করা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার উদ্দেশ্য হলো আপনার শরীরের মধ্যে নবুয়তি হেজ্জা চিহ্ন আছে। ওগো নবীজি, এই নবুয়তি চিহ্নের ভিতরে যে একবার চুমা খাবে তার জাহান্নামের আগুন হারাম হয়ে যাইবে। আমার অনেক দিনের জল্পনা কল্পনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা হয়েছে, আমি দিলাম, আমাকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহর নবী
যেই সকল নবীদের নবী, সকল পয়গম্বরদের পয়গম্বর, যাকে মহামানব বলা হয়, আল্লাহর নবী মৃত্যুর আগে কেমন ঋণ পরিশোধ করে যে ঘোষণা দিয়েছেন দেখেন। আর আমাদের অভাব নাই, আমাদের মুদি দোকানওয়ালা আমার কাছে টাকা পাবে, আমার কাছে মাছওয়ালা টাকা পাবে, আমার কাছে তো আমার প্রতিবেশী টাকা পাবে, আমার কাছে রিক্সাওয়ালা পাবে, ঠকাইছি 10 টাকা, ওই যে সিএনজি ভাড়া ঠকাইছি 10 টাকা, বাসের মধ্যে ওই 30 টাকা ভাড়া 20 টাকা দিস, এই 10 টাকা আসরের মাঠে জবাবদেহি করতে হবে, তার পরিশোধ করতে হবে। ইচ্ছা করার পর 10 টাকা আমি দিয়ে দিলাম না, কাল হাসরের ময়দানে 10 টাকার পরিবর্তে আমি তাকে আমার আমলগুলা দিতে হবে। তাইলে আল্লাহ তাআলা যে হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর একটা বান্দার হক, আমার নবী যে কেমন দৃষ্টান্ত রেখে গেছেন, তাহলে ওই নবীর সুন্নতকে আঁকড়ে ধরলে, ওই নবীর আদর্শ যদি মানি, সিরাত যদি মানি, কোনো মুসলমান জাহান্নামে যেতে পারে না। ঠিক না বেঠি? রাষ্ট্র যদি চলে নবীর তরিকায়, দেশ যদি চলে নবীর তরিকায়, মসজিদ যদি চলে নবীর তরিকায়, সমাজ যদি চলে নবীর তরিকায়, তাহলে কোথাও কোনো ভয় নাই, চিন্তা নাই, কোনো ফাসাদ হবে না। ঠিক না বেঠি? সর্বহালাতে নবীদের মসজিদ পড়ি, মসজিদ দিনই কাজ, সবচেয়ে বড় দেখেন ইবাদত, সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, তে মসজিদ তো আল্লাহর ঘর, এখানে কমিটি হতে গেলেও কি লাগবে? আল্লাহ সূরা তাওবার মধ্যে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মসজিদ আবাদ করবে ওই সমস্ত লোক যাদের মধ্যে কি আছে? আখিরাতের ভয় আছে, আল্লাহর উপর ঈমান আছে, আখিরাতের ভয় আছে। ওয়া আকামাস সালাত, নামাজ পড়ে, ওয়া আতাজ যাকাত, যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ভয় করে, তারা মসজিদ আবাদ করবে। আল্লাহ সূরা তাওবার মধ্যে ঘোষণা দিয়েছে। তো এই নবীজির আখলাক, নবীজির চরিত্র কেমন দৃষ্টান্ত রেখে গেছেন বান্দার হকের ব্যাপারে সর্বহালাতে। যদি আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আমি যখন এখানে ইন্টারভিউ দিয়েছি, তাহলে আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, কমিটি নামাজ পড়েনি, কারণ কমিটি যদি নামাজ না পড়ে, এখন তো হইল সুদখোর ঘুষখোর মসজিদ কমিটি। ঠিক না বেঠিক? হ্যাঁ, নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, হ্যাঁ, ঈদের নামাজ হয় না, জুমার নামাজ হয় না, এখানের কথা বলছি। অনেক জায়গায় এরকম আছে না নাই? নেতা ফেতা হেরা হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি যেখানেই যাই আগে খোঁজ নেই মসজিদ কমিটি নামাজ পড়ে কিনা। আমার ইন্টারভিউর পরে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব বলল আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি অধিকাংশই যারা আছে তারা নামাজ পড়লে না সে মসজিদ পরিচালনা করতে পারবে। ঠিক না বেঠিক? নামাজ পড়লে, যাকাত দিলে, আল্লাহর ভয় থাকলে না সে চালাইতে পারবে, না হয়তো চালাইতে পারবে। এইভাবে সামাজিকভাবে বলেন আর রাষ্ট্রীয়ভাবে বলেন, যেখানেই নবী কেমন দৃষ্টান্ত রেখে গেছেন, নবীর সিরাত কেমন, কত সুন্দর। পাওনা আমি ঋণ পরিশোধ করতে চাই, ভুলেও যদি হয়, ইচ্ছা করে না। আর আমাদের অবস্থা তো ইচ্ছা করেই আমরা মানুষকে ঠকাই। ঠিক না বেঠিক? মনে রাখতে হবে হাসরের মাঠে জবাবদেহি করতে হবে। 1 টাকার জন্য আপনি জাহান্নামে যাবেন, প্রতিবেশীর 1টা হকের জন্য জাহান্নামে। আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করে। পরিশেষে আরেকটা কথা, যদিও সময় হয়ে গেছে, আরেকটা কথা বলতে চাই। আমরা মুসলমান, বলেন আমরা কি? এখন আবার হিন্দুদের পূজা চলতেছে, ঠিক না? দুর্গা পূজা হিন্দুদের শেষের দিকে, হিন্দুদের দুর্গা পূজাও কিন্তু শেষ। এই যে দুর্গা পূজা গেছে, মুসলমানেরটা আদায় করবে, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে, খ্রিস্টানেরা খ্রিস্টান ধর্ম পালন করবে। এতে কোনো মতভেদ, এত কোনো সমস্যা বলা হয় নাই যে মুসলমান আকরা হেরা পালন করে কেন না, হিন্দুদের ধর্ম ধর্ম হেরা পালন করবে। শরীয়তে কোনো বাধা, ইসলামে কোনো কি নাই, বাধা নাই। কিন্তু হ্যাঁ, মুসলমান হিন্দু ধর্ম চাইয়া পালন করতে পারে না, মুসলমান খ্রিস্টানের গির্জায় যেতে পারে না, মুসলমান ওই যে হিন্দুদের পূজাতে যেতে পারে না। ঠিক না বেঠিক? আজকে শুধু ক্ষমতার জন্য, আজকে অর্থ কামানোর জন্য, বাহবা পাওয়ার জন্য আমার দেশের কিছু মুসলমান, আমার দেশের কিছু নেতা, এরা ইমানকে বিক্রি করে দিয়া সেখানে যাইয়া স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। চিৎকার মেরে নাউজুবিল্লাহ। ধর্ম যার, উৎসব তার। বলেন ধর্ম যার, উৎসব, ধর্ম যার যার, উৎসব সবার। এটা হতে পারে না, এটা হলো মুনাফিকি স্লোগান।
ইসলাম বিদ্বেষীদের স্লোগান, নাস্তিকদের স্লোগান, ঠিক না বেঠিক? মসজিদে নামাজও পড়ে, আবার দুর্গা পূজায়ও যায়, পূজা মণ্ডেও যায়, ঈদগাতে যায়, মাহফিলে যায়, আবার পূজা মণ্ডেও যায়, ঠিক না বেঠিক? এরা হলো সবচেয়ে বড় মুনাফিক, ইসলামের ক্ষতিকারক, ঠিক না বেঠিক? আচ্ছা, ধর্ম যার যার উৎসব যদি হয়, বিয়ে যার যার বউ সবার, এটা কি কেউ মানবে? বিয়ে যার যার বউ সবার মানবে নাকি? ব্যবসা যার যার, ব্যবসার মুনাফা সবার মানবে? গাছের মধ্যে ফল হয়েছে, গাছ যার যার, ফল সবার, এটা কেউ মানবে? জমিনের মধ্যে ফসল আছে, এই ফসল বলে জমিন যার যার, ফসল সবার, এটা কি মানবে? তো এটা যদি না মানেন, তাহলে পূজা মণ্ডে যাইয়া, হিন্দুদের পূজাতে যাইয়া আপনি কেমন মুসলমান? আপনি যাইয়া এই ধর্ম যার যার উৎসব সবার বলেন, আপনার মতো নাস্তিক আকাশের নিচে জমিনের উপরে নাই, ঠিক না বেঠিক? কোন মুসলমানের সন্তান হিন্দু পূজায় যাইয়া ধর্ম যার যার উৎসব সবার চলতে পারে না। আল্লাহর সাথে আমি প্রথমেই শিরিকের কথা বলেছি, শিরিক করতে পারে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় পাপ হলো, সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক করা, ঠিক না বেঠিক? এজন্য মনে রাখতে হবে, হিন্দুদের পূজা মণ্ডপে দেয়া শুভেচ্ছা জানাইতে পারে না। শুভেচ্ছা, শুভ মানে মঙ্গল, শুভ মানে ভালো, শুভ এ সমস্ত ভালো মঙ্গল, আর ইচ্ছা কামনা করা, আকাঙ্ক্ষা করা, আশা করা, দুটোটা শব্দ একত্রিত হয় শুভেচ্ছা। কোন মুসলমানের সন্তান হিন্দু পূজায় যাইয়া শুভেচ্ছা দিতে পারে না। তাইলে কি হয়ে যায়? শুভেচ্ছা, শুভ মানে ভালো কাজের, মঙ্গল কাজের জন্য কামনা বাসনা করে। একজন মুসলমান এমন আকীদা থাকতে পারে না, কোন মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় যাইয়া তারা কোনোদিন হিন্দুদের পূজায় যাইয়া শুভেচ্ছা দিতে পারে না, শুভেচ্ছা বিনিময় করতে পারে না, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, ধর্ম যার যার উৎসব সবার যদি হয়, তাহলে আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন কোন হিন্দু ভাই আমাদের সাথে শরীক হয়েছে? ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তাহলে কুরবানির সাথে কোন হিন্দু আমাদের সাথে শরীক হয়েছে যে কুরবানিতে শরীক হয়েছে নাকি? যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, জুমার দিন মসজিদে কোন হিন্দু ভাই আসে? তো যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, মুসলমানের কোন নামাজে, মুসলমানের ঈদগাহে কোন অনুষ্ঠানে যদি হিন্দু যায় না, তাইলে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া আমাদের ভাগ্য ভালো, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন। এই মুসলমানের ঘরে জন্ম নিয়া কাতারে কাতারে হিন্দু পূজায়, দুর্গা পূজায় যায়া, সেখানে যায়া বিভিন্ন মিষ্টি খায়, বিভিন্ন এই পূজার খাবার খায়, ঠিক না বেঠিক? তাহলে কোন মুসলমানের সন্তান মনে রাখতে হবে, হিন্দু পূজায় যাইয়া শুভেচ্ছা জানাইতে পারে না কোন মুসলমানের সন্তান। ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলতে পারে না, কারণ এই কথা ধর্ম যার যার উৎসব সবার আজকে আমাদের দেশে আমাদের দিনকে বিক্রি করে দিয়ে ক্ষমতায় আসার জন্য, অর্থ পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য যারা করে, এদের মতন মুনাফিক আকাশের নিচে জমিনের উপরে নাই, ঠিক না বেঠিক? তিনজন বন্ধু, বলেন কয়জন বন্ধু? তিনজন বন্ধু নদীর পাড়ে দাঁড়াইছে। নদীর পাড়ে দাঁড়াইয়া আকাশটা তো উহ উহ লাগে, আরেকটা কয় জমিনটা তো শুরু শুরু লাগে। একজনে আকাশটা উহু লাগতেছে, আরেক বন্ধু বলতেছে জমিনটা তো শুরু শুরু লাগতেছে। তিন নম্বর বন্ধু অশিক্ষিত, শিক্ষিত নয়, মূর্খ। তিন নম্বর বন্ধু কয়, একজনে আকাশটার কথা কইছে, একজনে জমিনটার কথা কইছে, আল্লাহ এত সুন্দর সৃষ্টি, আমি কি করব? হ্যাঁ কয়, তিন বন্ধু নদীর পারে এই যে উহু করে আর শুরু করে, সে দাঁড়ায়া বলতেছে তিন বন্ধু হইল গাবি। তিন বন্ধু হইল কি? গাবি। তিন নম্বর বন্ধু, একজনকে আকাশটা উহু, আরেকটাকে জমিনটা শুরু শুরু, আর তিন নম্বর বন্ধু বলে যে এই গাবি। সুতরাং এরা হইল, এই সমস্ত লোক বুজ্জা হোক না বুজ্জা হোক, এরা হলো মূর্খ, এরা হলো গাবির মতন, এরা ছাগলের মতন। যারা মুসলমান নামাজ আদায় করে, মসজিদে আসে, ঈদগাহে যায়, এবং কোন মুসলমান মাহফিলে যায়, মুসলমান দাবি কইরা তারা যদি ওই হিন্দু ধর্মে পূজা মণ্ডপে যায় শুভেচ্ছা জানায়, এরা হলো সবচেয়ে বড় মুনাফিক, এরা হলো বেঈমান, ঠিক না বেঠিক? তাহলে মনে রাখতে হবে, মুসলমান কোনো পূজা মণ্ডপে যেতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এখান থেকে হেফাজত করুক। আমাদের ইমানই হালাতে থাকার অবস্থা
যেন থাকতে পারি, দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করেন। সাথে সাথে আমাদের হকুল ইবাদ, যে বান্দার হক, আল্লাহর হক, আমরা প্রতিবেশীর হকগুলা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।